হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা আজকে করছি পনির পরোটা। আর এই পরোটাটা তৈরি করতে কিন্তু খুব কম টাইম লাগে আর খেতে খুব টেস্টি হয়। তো কিভাবে করেছি সেটাই দেখাবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখে নিয়ে যাও আমি কিভাবে পনির পরোটা তৈরি করেছি। তো এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি। বাড়িতে যে নর্মাল আটা হয় সেই আটাই নিয়েছি। তো এতে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দেবো, যেরকম আমরা রুটিতে লবণ দিয়ে রুটির আটা মাখি সেই মতনই দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। এটা না হবে খুব নরম, না হবে খুব টাইট, যেরকম রুটির আটা তৈরি করার জন্য আমরা ডোটা রেডি করি সেই মতনই করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে। এবার ডোটাকে একটু ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে আমি রেস্ট করতে দিয়ে দেবো 5-10 মিনিটের মতো, যাতে সেট হয়ে যায়। তো এটা আমি নিয়েছি পনির, এটা হোমমেড পনির, মানে আমি বাড়িতে তৈরি করেছি। তার জন্য এটা কোনো শেপ নেই, এমনি পনিরটা তৈরি করে আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর এতে কিছু মশলা দেবো, যেমন আমি লবণ দেবো জিরে পাউডার 1/2 টিস্পুন, ধনে পাউডার 1/2 টিস্পুন, কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর একটু মিষ্টির জন্য দিয়েছি গুড় পাউডার 1 টিস্পুনের মতন। এতে আমরা কসুরি মেথি বা ধনে পাতাও দিতে পারেন। তো আমার কাছে ধনে পাতা ছিল না, তার জন্য আমি দিইনি। আর কসুরি মেথিটা খুব একটা আমার পছন্দ লাগে না বলে পনির পাউডার, সেই জন্য আমি এটা ইউজ করিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত মশলাগুলো পনিরের সাথে। দেখুন মেশানো হয়ে গেছে এইভাবে। এরপর কি করব, আটাটা ওইদিকে সেট হয়ে গেছে। আটার থেকে পরোটা তৈরি করার জন্য আমি বল কেটে নেব। তো টোটাল 4টে পরোটা করব, তো 4টেই আটার বল আমি কেটে নেব। এবার প্রথমেই আমি কি করব, হালকা একটু আটা ছড়িয়ে এটা আমি এই যে আটার বলটা একটু বিলে নেব, যাতে করে পনিরের যে পুরটা সেটা দিতে সুবিধা হয়। এইভাবে প্রত্যেকটা লইকে আগে রেডি করে নেব, যখন আমি বেলবো তখন যেন সেটা আমার ইজি হবে। এই জন্য আগে পুরটা দিয়ে আমি প্রত্যেকটা বল রেডি করে নেব। এরপর হালকা হাতে এই পনিরের যে পরোটাগুলো বেলবো। এইভাবে পরোটাটা বেলার সময় হাতে করে একটু প্রেস করে দেবেন, তাহলে দেখবেন পনিরটা মানে পরোটা তৈরি করার সময় চারদিকে ছড়িয়ে যাবে, যার ফলে খেতেও ভালো লাগবে পরোটাটা। আর পরোটাগুলো আমরা চাইলে একটু মোটা বেলতে পারেন, তো আমি একটু পাতলাভাবে পরোটা তৈরি করি। এর ফলে মনে হয় যে কাঁচার থাকে না, খেতেও ভালো লাগে পাতলা পাতলা পরোটা, সেই জন্যই পাতলা এই পরোটা তৈরি করে থাকি। তো গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম দিয়ে চাপিয়ে রেখেছি, যেটা গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা দিয়ে দেবো, একদিকটা সেঁকা হয়ে গেলে আর একদিকটা পাল্টেও দেবো। দিয়ে অল্প অল্প তেল দিয়ে এটা পরোটাকে পিঠো পিঠি ভাজবো। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। তো এই পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা থালার মধ্যে সাইডে রেখে দেবো। আর একটা পরোটাও করে নেব। এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছি পরোটা কত সুন্দর ফুলে আসছে। তো এইভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেবো। আর এটা আপনারা টক দই বা অন্য কোনো সবজি, আলু সবজি খান, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।